হঠাৎ করেই কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। দোহার শান্ত আকাশ কেঁপে ওঠে বিস্ফোরণের আওয়াজে। ভয়ে চুপসে যায় সাধারণ বাসিন্দাদের মুখ। রোববার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করল তারা কাতারের রাজধানীতে হামাসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নিখুঁত বিমান হামলা চালিয়েছে। গাজা নয়, এই অভিযান হয়েছিল মধ্যস্থকারী দেশ কাতারের জমিতে, যা কূটনৈতিক দুনিয়ায় নতুন মাত্রা যোগ করল। আইডিএফ ও শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক বিশৃঙ্খল বিস্ফোরক লক্ষ্য করা হয়। লক্ষ্যবস্তু হিসেবে ছিল হামাসের প্রধান আলোচক খলিল আল হায়ারহ সহ দোহার কিছু শীর্ষ নেতা, যারা গত বছর থেকেই দোহায় অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় দোহা ফিনান্সিয়াল সিটি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী এবং লাল দীপশিখা দেখা গেছে। কাতার এতদিন ভয় শান্তি আলোচনার তরিকায় কাজ করেছে। বন্দি বিনিময় থেকে যুদ্ধবিরতি, সবই দোহায় সমঝোতার মাধ্যমে। এই হামলা ওই ভারসাম্য ভেঙে দিতে পারে। কাতার সরকার এখনও আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়নি, তবে পশ্চিম ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জটিল হবে বলে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। হামাসের মুখপাত্র আবু ওবাইদা ফেসবুকে আক্রমণকে রাষ্ট্রপক্ষের নির্দয় তৎপরতা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমন অভিযান আমাদের ইচ্ছাশক্তি ভাঙতে পারবে না। হামাসের প্রেস শাখা আল কাসাম জোর দিয়ে বলেছে, নিষ্পাপ দোহা আক্রান্ত হলেও আমাদের লক্ষ্য গাজায় মুক্তি আন্দোলন চালিয়ে যাওয়া। এই আক্রমণের পর যুদ্ধবিরতি আলোচনা সংকুচিত হবে, কাতারের মধ্যস্থতা শক্তি ক্ষয় পাবে এবং পূর্ব ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে কূটনৈতিক লড়াই জটিলতর হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের এই নজিরবিহীন পদক্ষেপ কি শুধুমাত্র হামাসের প্রতি আঘাত, নাকি গাজায় শান্তির আলোচনাকে চিরতরে স্তব্ধ করে দিবে? এমন প্রশ্নই ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।